যে মুখলেস ভাই আপনি দেখতেছেন, মুখলেস ভাই তার এরিয়া, তার পুরান ভিটা এবং তার জন্মস্থান, তার ইতিহাস, ছোটোবেলার ইতিহাসগুলো সে দেখাচ্ছে। সে খুব আনন্দ পাচ্ছে আর আমি আনন্দ পাচ্ছি, যেহেতু আমি এরকম জায়গা আমি কোনোদিন আসি না, আজকেই প্রথম আসলাম এই জায়গাতে। তো মুখলেস ভাইয়ের সাথে দেখা করার জন্য, আর সেও বিশ্বাস করছিলাম যে আমি আসবো। এর আগের ভিডিওতে অবশ্যই আমি আপনাদের দেখিয়েছি। তো দেখা যাক মুখলেস ভাই আমাদের কোথায় কোথায় নিয়ে যায়। এই যে মুখলেস ভাইয়ের সাথে আমি যাচ্ছি, এই দেখতেছেন। মুখলেস ভাই, আপনার জন্মস্থানটা কোনটা জানি বললেন? এই বাড়িটা, এই দেখেন যে এই যে গোটাটা ভেঙে গেছে, মানে মাটির বাড়িটা যে ভেঙে গেছে, এটাই তার জন্মস্থান, ভেঙে গেছে। দেখেন আসলে জন্মস্থান আসলে কি বলবো, এগুলোতে একসময় অস্তিত্বগুলো থাকে না। আর যে বাড়িতে ছিলাম ওটা তার সে নিজে কিনে ছোটোবেলা, এবং সে খুব ছোটো থেকেই বিয়ে করছে। 14 বছর বয়সে সে বিয়ে করে ফেলেছে, এবং তার ওয়াইফেরও ওই 13-14 বছর বয়সী ছিল। অনেক ইতিহাস তার জীবনে। তার ছোটোবেলা তার মা মারা গেছিল। তার মা, আসলে মা না থাকলে জীবনটা আসলে ইতিহাস হয়ে যায়। আর এই দেখতেছেন পরিবেশটা, ওই যে বিষয়টা বলছিলাম, মা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরেন আমি মারা গেলে কোনো সমস্যা হবে না আমার বাচ্চার, কিন্তু আমার ওয়াইফ যদি মারা যায় তাহলে আপনার ইতিহাস হয়ে যাবে আমার বাচ্চা, অন্তত আমার বাচ্চার। আমি তো যেখানে সেখানে একটা কিছু করে চলতে পারবো, কিন্তু আমি তো না পারবো আমার সন্তানকে মানে সময় দিতে। আর পরবর্তী বিয়ে করলেও আপনারা দেখবেন কি সন্তানের জীবন নষ্ট। অতএব মা না থাকলে জীবন ইতিহাস। তো তার জীবনটা অনেক কষ্টের। তো মুখলেস ভাইয়ের আপনি দেখালাম, আর এই যে পরিবেশ। তো মুখলেস ভাই একটু নিচে নামি, এটা কিন্তু আমরা এগুলা বাড়িগুলা কিন্তু পাহাড়ি এলাকা, এর আগে ভিডিও দেখিয়েছি। আর দেখেন এই চিপা চাপা কিন্তু এই যে পুকুর রয়েছে, দেখতেছেন পুকুর। এগুলো জমির অনেক দাম রে ভাই। এই দেখেন, এই দেখেন পরিবেশ, দিক দিয়ে খুব সুন্দর পরিবেশ। আর এই যে দেখেন কত সুন্দর। আর মুখলেস ভাই খুব ভালো মানুষ। আপনার জায়গায় লাগাচ্ছে না? বুঝতে পারছি। আর দেখেন এই বাড়িটা খুবই নিচে, ভারী বৃষ্টি হলে পানি উঠে না, এগুলা উঠে না। এগুলো তো বাড়ি মানে পরবর্তী হয়েছে না, আগে তো মানুষ উঁচু জায়গাতে বাড়ি করতো। আর এক সময় তো এগুলোর মধ্যে পানি হতো, পানি হতো না এক সময়গুলোর মধ্যে। ছোটোবেলাগুলো তো পানি হতো আসলেই। আর ওই দিকে দেখতেছেন ওই যে বাড়ি, এই দেখায় আপনি আপনাদের ওই যে। আর ওখানে বিষয়টা হচ্ছে ওগুলো উঁচুতে বাড়ি, মানে প্রত্যেকটা বাড়ি উঁচুতেই। আর পাহাড়ি মানে পাহাড়, মানে সেই পাহাড় না আপনার টিভি, যেটা আমি টিভি বলি, উঁচু নিচু উঁচু নিচে। আর এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের 1 নম্বর মানে বনের দিকে, এর চেয়ে বন আর হয় না। এটা ময়মনসিংহ থেকে শুরু করে একদম গাজীপুর পর্যন্ত পড়ছে, শুধু বাগান। আর এদিকে মানুষ বিশেষ করে গাছ রোপণ করেন, কিন্তু অন্য অন্য জেলার মানুষ এত না। কারণ এই ময়মনসিংহের এদিকের মানুষ, অন্তত এই ভালুকার সাইডের মানুষগুলো এবং গাজীপুরের এদিকে মানুষগুলো, শ্রীপুর এদিকের মানুষ গাছগাছালি প্রচুর পছন্দ করেন, ফলফলান্তি আপনার গাছপালাকে পছন্দ করেন এবং তারা রোপণ করেন। বিশেষ করে বাংলাদেশের 1 নম্বর আমি বলবো, এবং 1 নম্বর রয়েছে অলরেডি গাছগাছালি। তো যাই হোক, মুখলেস বাইরে দেখলেন, আমার দেখালো। আর মানে উপরে ভিডিওটা করলাম না, কারণ তার অনেক মহিলা মানুষ আছে, তো তাই করলাম না, একটু খারাপ দেখা যায়। ওই যে এগুলো পুরান গাছ ছিল। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখলেন একটা পরিবেশ। আর এদিকে সূর্য এখন ডুবে যাবে। তো আমি আসছি প্রায় 7-8 ঘন্টা হয়ে গেলো, কিন্তু দুঃখের বিষয় ওখানে আর সময় দিতে পারছি না। আমি চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।